আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত মাদারীপুরের ৩টি আসনে বিএনপি প্রার্থীদের হলফনামার তথ্য বলছে তাদের সবার সম্পদের পরিমাণ আওয়ামী লীগ প্রার্থীদের তুলনায় অনেক কম। পক্ষান্তরে আওয়ামী লীগের প্রার্থীদের বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও বিএনপির ৩ জন প্রার্থীর বিরুদ্ধে রয়েছে এক বা একাধিক মামলা। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, হলফনামায় সম্পদে তথ্য গোপন এখন ওপেন সিক্রেট। যদিও রিটার্নিং কর্মকর্তার আশ্বাস, কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তা খতিয়ে দেখা হবে। সাগর হোসেন তামিমের রিপোর্ট। মনোনয়নপত্রের সাথে মাদারীপুরের ৩টি আসনের প্রার্থীরা যে হলফনামা জমা দিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে সম্পদের দিক দিয়ে ক্ষমতাসীন দলের প্রার্থীদের চেয়ে অনেক পিছিয়ে আছেন বিএনপির প্রার্থীরা। আবার আওয়ামী লীগের প্রার্থীদের বিরুদ্ধে যেখানে কোনো মামলা নেই, সেখানে বিএনপির সব প্রার্থীর বিরুদ্ধে এক বা একাধিক মামলা রয়েছে। হলফনামার তথ্য বলছে, নৌমন্ত্রী শাহজাহান খান প্রতি বছর নতুন ব্যবসা করে আয় করছেন ৩ কোটি টাকার বেশি। আর নুরি আলম চৌধুরী লিটন ব্যাংক ও স্টক মালের ব্যবসা থেকে প্রতি বছর কোটি টাকা আয় করছেন, যেখানে বিএনপির প্রার্থীরা ব্যবসা থেকে লাখ টাকার বেশি আয় করতে পারেনি বলে উল্লেখ করেছেন। যদিও ভোটারদের সন্দেহ, প্রার্থীরা হলফনামায় সম্পদের তথ্য গোপন করেছেন। পার্লামেন্টের সদস্য প্রতিদ্বন্দ্বী তারা সাধারণত যতটুকু সম্পত্তি দেখায় ততটুকু না দেখে তাদের সঠিকভাবে তাদের মূল সম্পত্তি যা আছে সেটাই দেখান উচিত। এটা যদি প্রথমে বিসমিল্লাহ গলত হয়, সততা না থাকে হলফনামা, তাহলে তার দিয়ে ওই প্রার্থী দিয়ে আমরা কি আশা করতে পারি? সুশাসনের জন্য নাগরিক সুজনের মতে, অধিকাংশ প্রার্থী নিজের চেয়ে তার স্ত্রীর সম্পদ বেশি দেখিয়েছেন। তদন্ত করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ তাদের। রিটার্নিং কর্মকর্তা বলেছেন, হলফনামায় কেউ ভুল তথ্য দিলে বা চ্যালেঞ্জ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিজস্ব তথ্য গোপন করে স্ত্রী নামে, সন্তানের নামে, আত্মীয় স্বজনের নামে সম্পদ দেখিয়েছেন, তাদের অবশ্যই তাদের নির্বাচন থেকে তাদেরকে বহিষ্কার করতে হবে। কেউ যদি হিসাবের মধ্যে গরমিল বা সত্য গোপন করে থাকেন, তো আমাদের কাছে যদি আপত্তি দেয়, আমরা এটা তদন্ত করে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। হলফনামায় দেওয়া তথ্যের ব্যাপারে প্রার্থীরা ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও তাদের দাবি, তারা সম্পদের পরিপূর্ণ তথ্যই দিয়েছেন। মাদারীপুরের 3টি আসনে 17 জন প্রার্থী মনোনয়ন জমা দিলেও ভুল তথ্যের কারণে 7 জনের মনোনয়ন বাতিল করা হয়। এর মধ্যে আপিলে মনোনয়ন ফিরে পেয়েছেন 4 প্রার্থী। সাগর হোসেন তামিম, চ্যানেল 24, মাদারীপুর।